হঠাৎ করে ২৬ জন প্রবাসী শ্রমিককে একসঙ্গে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে ওমানের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। বিষয়টি দেশটির শ্রম সংস্থা জেনারেল ফেডারেশন অফ ওমান ওয়ার্কার্সের নজরে আসে এবং তারা এটিকে গুরুতর শ্রম অধিকার লঙ্ঘন হিসেবে বিবেচনা করছে। ফেডারেশন জানায়, এ পর্যন্ত ৫টি অভিযোগের নিষ্পত্তি হয়েছে, ৩টি মামলা আদালতে বিচারাধীন আর ৪টি এখনও তদন্তাধীন। তাদের কাছে যেসব অভিযোগ সবচেয়ে বেশি আসছে সেগুলো হলো বেতন সংক্রান্ত সমস্যা, ছুটি না দেওয়া, চুক্তি বাতিল, প্রজেক্ট ট্রান্সফারের জটিলতা, জোরপূর্বক চাকরি ছাঁটাই, কর্মপরিবেশের অবনতি এবং শ্রমিক ইউনিয়ন গঠনে বাধা। ফেডারেশন আরও জানিয়েছে, প্রবাসী শ্রমিকদের সবসময় কর্মচুক্তি, ভিসা ও আবাসিক নথি আপডেট রাখতে হবে। এছাড়া অনুমতি ছাড়া অতিরিক্ত কাজ না করার পরামর্শ দিয়েছে সংস্থাটি। ২০২৪ সালের অক্টোবরে ওমানে ২টি নতুন শ্রমিক ইউনিয়ন গঠিত হয়েছে এবং ৭টি ইউনিয়ন পুনর্গঠিত হয়েছে, যা শ্রমিক অধিকার সুরক্ষায় ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।